আমি কিন্তু কখনো কেক বানাতে পারতাম না। আর আমার একটা ড্রিম ছিল আমি কেক যদি বানাতে পারতাম। আর আমার ছেলের কেক অনেক, অনেক পছন্দ ছিল। যে আমি কতটা পরিমাণ কেক কিনে খাইয়েছি সেটা আমি বলে বুঝাতে পারবো না। আমার মনে হয় বেশিরভাগ টাকা ওকে কেক কিনেই আমি খাইয়েছি। এত পরিমাণ কেক পছন্দ করতো খেতে বলার বাইরে। আর ওকে আমি যদি কোনো কিছু জিজ্ঞেস করতাম কি খাবে, ও শুধুই বলতো আম্মু কেক খাবো। ওর কথা চিন্তা করে আমি একদিন নিই যে আমি কেক বানানো শিখবো আর এটা আমি বাসায় একা একাই শিখবো। এই চিন্তাটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর আপনাদের ভাইয়াকে নিয়ে নিউ মার্কেটে কেকের সব জিনিসপত্র কিনে এনে তারপর হচ্ছে প্রথমবারের মতো কেক বানানো ট্রাই করলাম। আর প্রথমবার আমার কেকটা তেমন সুন্দর হয় নাই, কিন্তু খেতে ভীষণ মজার ছিল। আমার যা আর ভাতিজারা টেস্ট করেছিল ওরা তো বলেছে ভীষণ মজা হয়েছে আর অনেক সফট হয়েছে। আর এটা যে তুমি বানিয়েছো এটা একদমই বিশ্বাস হচ্ছে না। যাই হোক, সবাই কেকটা খেয়ে অনেক প্রশংসা করেছে আর আমারও খুব ভালো লেগেছে। পর থেকে আমি আরো বেশি বেশি কেক বানানোর ট্রাই করলাম বাসায়। এই কেকটা হচ্ছে আমার বানানো ৩য় নাম্বার কেক। আর এই কেকটা যে এতটা সুন্দর হবে যা বলার বাহিরে, আমি নিজেই দেখে অবাক হয়ে গিয়েছি আমি কিভাবে এত সুন্দর গোলাপ তৈরি করলাম। আর গোলাপ তৈরি করার কোনো ধারণাই আমার ছিল না, বাট ট্রাই করতে করতে আলহামদুলিল্লাহ এত সুন্দর গোলাপ হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।